হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো সবাই। দেখো আমার অ্যাডিনিয়াম গাছগুলো সব গাছে কুড়ি চলে এসছে, একটা পাতা ঝরেনি, সুন্দরভাবে পাতা সহ কুড়ি চলে এসছে। প্রত্যেকটা ডালে দেখো সুন্দর সুন্দর কুড়ি চলে এসছে। এই গাছগুলো আমি কি খাবার দিই আর কি করে রিপোর্ট করেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই গাছটি দেখো অনেকটা লম্বা হয়ে গেছে, এখানে বীজ হয়েছিল, বীজটা আমি তুলে নিয়েছি। তো গাছটা আজকে এই মাঝখান থেকে কেটে আমি গ্রাফটিং করে দেবো। আর এটা দেখো, এটা মানে কেটে দিয়েছি, কেটে কটেজটা উপরে করে দিয়েছি। দেওয়ার পরে দেখো নতুন নতুন আবার এই ডাল বেরোচ্ছে। দেখো কত ডাল বেরিয়ে গেছে, এই কয়েকদিন আগে কেটে দিয়েছিলাম, তাই এখন সুন্দর সুন্দর ডাল বেরিয়ে গেছে। আর এই ছোটো ছোটোগুলো আমি নতুন করে রিপোর্ট করে দিয়েছি কাটাই ছাটাই করে। এটা কদিন আগে রিপোর্ট করে দিলাম, কত সুন্দর ডাল বেরিয়ে গেছে। তো আমরা খুব সহজভাবে অ্যাডিনিয়াম গাছ করতে পারি, এটাতে বেশি ঝামেলাও নেই আর জলও কম দিতে হয়। তুমি যদি 4-5 দিন বাড়িতে নাও থাকো, তাও এরা জল ছাড়াই বেঁচে যায়। এখানে একটা ডাল কেটে বসিয়েছিলাম, ডাল যখন কাটাই ছাটা করেছিলাম, দেখো এই ডালটা থেকে কত কুড়ি চলে এসছে। দেখো কত একটা ফুলও ফুটে গেছে। এটা হচ্ছে ডবল ভ্যারাইটি যে এটা। তো এটা আমি একটা বড় মাদা গাছের ডাল কেটে বসিয়েছিলাম, সুন্দর ফুল ফুটে গেছে এখন। তো আজকে আমি এই গাছটা লম্বা হয়ে গেছে অনেকটা, এটা একটু করেজটা বড় উঁচু করে দেব, আর গাছটা কেটে একটু ছোট করে দেব। এটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। দেখো কতগুলো অ্যাডিনিয়াম আছে আমার। অ্যাডিনিয়াম খুব সহজে হয় আর আমার খুব ভালো লাগে, যার জন্য আমি অ্যাডিনিয়ামটা বেশি করেছি। এই দেখো প্রতিটা গাছে দেখো এই ফুল এসছে, কুড়ি এসছে, আবার নিচে ডালে ছোটো ছোটো কুড়ি এসছে। এই প্রতিটা গাছে দেখো কুড়ি চলে এসছে। তো এর জন্য একটা মিক্স খাবার আমি করে রেখেছিলাম। এই অ্যাডিনিয়াম গাছে একটা খাবার যেটা আর কি গাছের জন্য ফুল ফল আনতে খুব ভালো মানে করে, সেটা কিভাবে করতে হয়, কি করে রাখতে হয়, সেটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো আমি খাবারটা আজকে করে রেখেছিলাম, এই দেখো মোটামুটি 1 মাস হলো করে রেখেছি। এই খাবারটা আজকে আমি গাছে দিয়ে দেবো। কীভাবে কি দিয়ে খাওয়াটা করে রেখেছি আর কীভাবে খাওয়াটা করে রেখেছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর এই গাছটাকে আজকে একটু কাটাই ছাটাই করবো, তোমরা সঙ্গে থাকো। তো এই ব্লেডটা নিয়েছি, ব্লেডটা আমি স্যানিটাইজার করে নিয়েছি। আমি এখান থেকে এই মাঝখান থেকে এটা কেটে দেব। ব্লেড দিয়ে কাটলে বেশি ভালো হয়, কেন একবারে কাটাটা কেটে নিতে হয়। এই দেখো একটা কষ বেরোচ্ছে, এই কষটাকে মুছে নিতে হবে। এই কষটাকে ভালো করে মুছে নিয়ে আর এই ডালটা আমি আবার চারা করে নেব। আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে এই কষটাকে মুছে নেব। এখন আমি কি করব, এই ডালটাকে আমি 4টে টুকরো করব, এই মাঝখানে এইভাবে ফাটিয়ে দেব। দিলাম, এখন এই দিক থেকে আবার ফাটিয়ে দেব। তাহলে কি হবে, এখান থেকে 4টে ডাল বেরোবে আর 4টে ডালেই পাতা বেরোবে। এখন মুছে দিয়েছি, এখন এখানে লাগিয়ে দেবো আমি একটু এই 7 ফাঙ্গিসাইড। এটা গুলে নিয়ে এটা ভালো করে লাগিয়ে দিতে হবে, সাইড দিয়ে দিতে ভালো করে, যেন রসটা ফাঁকা আছে। এই কদিনের মধ্যে এটা নতুন করে আবার ডাল বেরোতে শুরু করবে। এভাবে করে লাগিয়ে দিলাম একদম সুন্দর করে।
এখন কি করব, আমি এই কটেজটাকে একটু উঁচু করব। কটেজটা উঁচু করার জন্য আমি মাটিটা একটু কুচিয়ে নেব। আমি রেখে দেবো না, আমি এইভাবেই উঁচু করে দেবো। এই কটেজটাকে আস্তে করে উঠিয়ে নিয়ে এভাবে করে শুধু উপর করে উঁচু করে নেব, নিয়ে এই কটেজটাকে আমি এরকম করে দেবো। আর এই মোটা এই কিছুটা শিকড় কেটে দেবো, এই পাতলা পাতলা শিকড়গুলো সব কেটে দেবো। আর এই মোটা যে শিকড়গুলো আছে এই শিকড়গুলো রেখে দেবো। এইভাবে করে এই পাতলা শিকড়গুলোকে কেটে দিলাম, আর এই মোটা শিকড়গুলোকে রেখে দেবো। এগুলো একটু ছড়িয়ে দেবো এইভাবে, এই চারিদিকে ছড়িয়ে দিয়ে মাঝখানে একটা, তোমাদের ভালো করে দেখাচ্ছি, এই মাঝে একটা মাটির প্রদীপ নিয়েছি, এই প্রদীপটাকে মাঝখানে দিয়ে দেবো। এইভাবে করে এই কটেজটাকে আমি চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য এই প্রদীপটা দিয়ে দেবো। এইভাবে করে এখানে দিয়ে দেবো, যাতে এই কটেজগুলো বড় হয়, মানে চারিদিকে ছড়িয়ে থাকে। এটা আমি এই কটেজগুলো আমি মানে কেটে ফেললাম না, এগুলো রেখে দিলাম। এখন কি হবে, এটাকে আমি বসিয়ে দেবো এখানে। এই যে মাঝখানে ফাঁকা হয়ে গেল, এটা একটা নতুন শেপ দেব। এই ছোটো ছোটো ডাল শিকড়গুলো কেটে দিতে হবে। আর এই শিকড়টা আমি রেখে দিলাম, এটাকে আমি সুন্দর একটা এরকম শেপ দিয়ে দিলাম। এইভাবে করে একটা শেপ দিয়ে দিলাম, চারিদিকে শিকড়গুলো ছড়িয়ে গেল। এই যে চারিদিকে শিকড়গুলো ছড়িয়ে দিলাম, এই ছোটো ছোটো শিকড়গুলো কেটে দেবো, দিয়ে এটাকে এই মাটিগুলোই চেপে দিতে হবে। এই মাটিগুলো আমি নতুন করে দিয়েছি, মানে কদিন আগে দিয়েছি সারযুক্ত মাটি, তো এই মাটিগুলোই রেখে দিলাম। এইভাবে করে এই প্রদীপটা দিলাম যাতে গাছটা চারিদিকে শিকড়গুলো ছড়িয়ে যায়, এর জন্য আমি এইভাবে দিলাম। এই আস্তে আস্তে এই শিকড়গুলোকে মাঝে মাঝে একটু সোজা করে দিতে হবে, তাহলে এগুলো মাটির মধ্যে আস্তে আস্তে ছড়িয়ে যাবে। এইভাবে শিকড়গুলো মোটা হয়ে যাবে আস্তে আস্তে করে। তোমরা সবসময় কাঁচি বা ব্লেড যেটা ব্যবহার করো সেটাকে ভালো করে স্যানিটাইজার করে নেবে, কারণ অ্যাডিনিয়াম গাছে খুব ফাঙ্গাস লেগে থাকে। তো এইভাবে করে দিলাম। এখন আমি এই মিক্স খাবারটা দেবো। দেখো কেমন আঠা আঠা হয়ে গেছে। এটা আমি তৈরি করেছি হাড় গুঁড়ো, খোল, শিংকুচি আর নিম খোল দিয়ে এই খাওয়াটা তৈরি করে রেখেছি। এটাকে 1 মাস মতো ভিজিয়ে রেখেছিলাম। এটা গাছে মানে এই অ্যাডিনিয়াম গাছের জন্য এত ভালো খাবার, সব গাছের জন্যই ভালো, কিন্তু অ্যাডিনিয়াম গাছের জন্য আরও ভালো। এই যে হাড় গুঁড়োগুলো একদম ভিজে গেছে, মিক্স হয়ে গেছে, মানে এটা ডিকম্পোস্ট হয়ে গেছে। এখন আমি এই সারটা বেশি না 1 চামচ করে দিয়ে দেবো, দিয়ে এখানে জল দিয়ে দেবো। এত ভালো এটা একটা সার অ্যাডিনিয়াম গাছের। দিয়ে এটাকে একটু মাটি চাপা দিয়ে দিয়ে, আমি বেশি মাটি দেবো না, এই মাটিতেই আজকে কাজ করব। দিয়ে এখন এটা আমি জল দিয়ে দেবো। এই জলের মধ্যে একটু এই সাপ ফাঙ্গিসাইডগুলো নেব, কেননা গাছে কাটাই করা হলো, কাটাই সেটা করা হলো, একটুখানি সাপ ফাঙ্গিসাইড গুলে আমি জলটা দিয়ে দেবো। এইভাবে করে এই জলটাকে দিয়ে দেবো। কদিনের মধ্যে গাছটা এত সুন্দর গ্রো হবে আর সুন্দরভাবে ফুল চলে আসবে। আর কটেজটা আমার সুন্দর হবে। কটেজটা দেখো কত সুন্দর করলাম, চারিদিকে ছড়িয়ে দিলাম। এই যে তোমাদের দেখায়, এই কটেজগুলো একটু মোটা হবে যখন এই শিকড়গুলো, তখন দেখতে খুব ভালো লাগবে। আর তার সঙ্গে কী করবো, আমি এই গাছটা এখন ভালো করে পরিষ্কার করে এটা আমি
বসিয়ে দেবো, এটা চারা হয়ে যাবে। আমি এই ডাল কেটে কেটে এর মধ্যে চারা করে রেখেছি। তো এখানে আমি একটু সাপ ফাঙ্গিসাইড লাগিয়ে নিলাম, লাগিয়ে আমি এখানে এই ডালটা বসিয়ে দেব। এই ডালটা বসিয়ে দেবো, এটা আস্তে আস্তে সুন্দর শিকড় হয়ে যাবে, তখন আমি এটাকে রিপোর্ট করে দেবো। এই সবগুলো ডাল এইভাবে আমি বসিয়ে রেখেছি। এই ডাল কেটে কেটে আমি এগুলো বসিয়ে রেখেছি। আর এই সারটা আমি এখন সব গাছে এই গাছের সারটা দিয়ে দেবো। প্রত্যেকটা গাছে আমি 1 চামচ করে এই সারটা দিয়ে দেবো। একদম সুন্দর এটা একটা সার তৈরি হয়ে গেছে, কত সুন্দর দেখো সারটা তৈরি হয়ে গেছে। তো আমি প্রত্যেকটা গাছে এই সারটা দিয়ে দিলাম। এখন একটু করে জল দিয়ে দেবো। এই খাওয়ারটা পেলে গাছে আরও ফুল চলে আসবে। এখন তো ফুল আসা শুরু করেছে, এই সারটা দিলে এখন আরও ভরপুর ফুল চলে আসবে। দিয়ে এখন আমি এই জলটা, এই ফাঙ্গিসাইডের জলটা, এই জলটা আমি দিয়ে দেবো। ফাঙ্গিসাইড জল করে সম্পূর্ণ গাছে দিয়ে দেবো, গাছ ভর্তি ভর্তি ফুল চলে আসবে। তো বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? এই সারটা আমি যে সারটা করেছি, এই সারটা তোমরা বাড়িতে করবে, অ্যাডিনিয়াম গাছের জন্য ব্যবহার করবে। খুব ভালো একটা সার, যেটা তুলনা হয় না। এইভাবে সার করে অ্যাডিনিয়াম গাছে দিলে অ্যাডিনিয়াম গাছ ভর্তি ভর্তি ফুল চলে আসবে। আমি এখন একে গাছগুলো ভর্তি ভর্তি জল দিয়ে দেবো। খাওয়াটা যেহেতু দিয়েছি, তো ভর্তি করে জল দিয়ে দেবো। তো তোমরা এইভাবে অ্যাডিনিয়াম গাছ করলে অ্যাডিনিয়াম গাছে প্রচুর ফুল পাওয়া যায়, আর গাছ ভর্তি ভর্তি ফুল পাওয়া যাবে। এভাবে অ্যাডিনিয়াম গাছ পরিচর্যা করতে পারো। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, তাহলে নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর সব বন্ধুদের রিকোয়েস্ট যে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখন এই পর্যন্ত, টাটা।